নামাজ সংক্রান্ত কয়েকটি হাদিস যা না জানলেই নয়। পার্ট 1। 1। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলেন, বলত, কাহারও ঘরের দরওয়াজা সংলগ্ন যদি একটা প্রবাহিত নদী থাকে এবং ওই দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে, তাহার শরীরে কি ময়লা থাকতে পারে? সকলে উত্তর করিল, না, কোনো প্রকার ময়লাই থাকতে পারে না। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও তদ্রূপী, উহার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মুছিয়া দেন। বুখারী শরীফ হাদিস নং 324। 2। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। একদা পূর্ণিমার রাতের চাঁদের প্রতি দৃষ্টি করিয়া হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীগণকে বলিলেন, তোমরা বেহেশতে যাইয়া আল্লাহ তাআলাকে এই রূপে স্পষ্টরূপে দেখিতে পাইবে, যেমন এই পূর্ণিমার চাঁদকে দেখিতেছ। কোনো প্রকার ভিড় ও কোলাহল ছাড়াই দেখিতে পাইবে। কিন্তু এই নিয়ামত হাসিলের জন্য সূর্য উদয়ের ও অস্তের পূর্ববর্তী ফজর ও আসরের নামাজদয়ের প্রতি সতর্ক দৃষ্টি রাখিতে হইবে। বুখারী শরীফ হাদিস নং 340। 3। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের নামাজের 1 রাকাতের সময় পায়, সে পূর্ণ নামাজ পড়িবে, এবং যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজর নামাজের 1 রাকাতের সময় পায়, সে পূর্ণ ফজরের নামাজ আদায় করিবে। বুখারী শরীফ হাদিস নং 342।